কেবলমাত্র পরিচয়পত্রই নয়, অধিকাংশ ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। আচমকা শোনা যাচ্ছে অনেকের কাছেই এই আধার কার্ড রাতারাতি বাতিল হওয়ার চিঠি এসে পৌঁছেছে। এর নেপথ্যে কি কারণ? আধার কার্ড বাতিল হলে কি করণীয় আপনার? দেশের নাগরিকদের আধার কার্ড বাতিল হতে পারে যে কোনো মুহূর্তে। 3 বছর ধরে লাগাতার আধার কার্ড ব্যবহৃত না হলে তা বাতিল হতে পারে, এমনটাই নিয়ম রয়েছে ইউআইডিএআই এর। আধার এনরোলমেন্ট সেন্টারের আধিকারিকদের তরফে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে পারেন আপনি, যদি লাগাতার 3 বছর ধরে আপনার আধার কার্ড কোনো ক্ষেত্রে লিংক না হয়ে থাকে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট কিংবা প্যান নম্বরের সঙ্গে আধার লিংক না করা হয়, তবে সেটি বাতিল হতে পারে। এপিএফওতে আধারের বিস্তারিত তথ্য না দেওয়া থাকলেও ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে আধার কার্ড। কিভাবে চেক করবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা? ইউআইডিএআই ওয়েবসাইটের পেজে গিয়ে আধার কার্ড সার্ভিসের ট্যাবে যেতে হবে। এরপর অপশন আসবে ভেরিফাই আধার নাম্বার। সেখানে ক্লিক করলে খুলে যাবে অপর একটি পেজ। নিজের আধার নাম্বার এন্টার করে ক্যাপচা কোড দিতে হবে। গ্রিন চেক মার্ক স্ক্রিনে ফুটে উঠলেই বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে। আধার ইনঅ্যাক্টিভ হলে কি করবে? যদি আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভেট হয়ে থাকে, তবে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নাম পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে হবে। একটি আধার আপডেট ফর্ম নিয়ে নিজের বায়োমেট্রিক চিহ্নিত করতে হবে। এরপর সেটি পুনরায় ভেরিফাই করতে হবে। এই আপডেটের জন্য এনরোলমেন্ট সেন্টার 25 টাকা জমা করতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়া বাধ্যতামূলক। ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ডকে আবার চালু করার জন্য বায়োমেট্রিক তথ্যের প্রয়োজন রয়েছে। সশরীরে আধার এনরোলমেন্ট সেন্টারে পৌঁছানো বাধ্যতামূলক। এই প্রক্রিয়া কোনোভাবেই অনলাইন কিংবা পোস্টের মাধ্যমে করা সম্ভব নয়। আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মচারীরা বায়োমেট্রিক ছাপ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন। পুরনো রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে নতুন তথ্য। দুটি সেট ম্যাচ হলে তবেই আধার কার্ড আপডেট হবে।